তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। অলরেডি যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং টেটের রেজাল্ট পাওয়ার জন্য 2024-এর একদম অন্তিম লগ্ন পর্যন্ত দিন গুনে গেছেন, তবে টেটের রেজাল্ট না পেয়ে অত্যন্ত হতাশ যারা, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হলো। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই যে 2024-এর একদম শেষ মুহূর্তে এসে ডিসেম্বরের 27 তারিখ নাগাদ আমরা জানতে পারলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি মহাশয় যিনি রয়েছেন বা চেয়ারম্যান যিনি রয়েছেন মাননীয় গৌতম পাল মহাশয়, তিনি কিন্তু চাকরি প্রার্থীদেরকে জানালেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা 2023-এর টেটের রেজাল্ট কেন প্রকাশ করতে পারছে না, তার কারণ হিসাবে কিন্তু একটি বিশেষ বার্তা কিন্তু তিনি দিলেন। তিনি বললেন যে 2017 প্রশ্নবহুল মামলা চলছে, তাই সেই মামলার কারণে বিভিন্ন চাপের সম্মুখীন হচ্ছে পর্ষদ, তাই আপাতত কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, এরকমই একটি বার্তা কিন্তু তিনি দিলেন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই বার্তাটা আদৌ কতটা সদর্থক কতটা নেগেটিভ সেই নিয়ে কিন্তু এখন সকলের মনে একাধিক প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন ঘোরাফেরা অলরেডি কিন্তু করছে। তাই 2023-এর টেটের রেজাল্টের দাবি নিয়ে চাকরিপ্রার্থীরা আবারও কিন্তু একত্রিত হয়েছে। চাকরিপ্রার্থীরা আবারও বিভিন্ন দাবি জানাচ্ছে, চাকরিপ্রার্থীরা বিভিন্ন দাবি জানিয়ে একটি পদক্ষেপ কিন্তু নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পদক্ষেপটা হচ্ছে পোস্ট ক্যাম্পেন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, পোস্ট ক্যাম্পেন। অলরেডি 2022-এর টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে তাদেরকেও এই পোস্ট ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করা হয়েছে। তাদের ভেরিফাইড গ্রুপ থেকেও একটি পিডিএফ ফাইল শেয়ার করা হচ্ছে। এমনকি আমাদের যারা 2023-এর টেট ক্যান্ডিডেট তাদের ভেরিফাইড গ্রুপ থেকেও একটি পিডিএফ ফাইল শেয়ার করা হচ্ছে। এমনকি আমাদের ভিডিওর ডেসক্রিপশনেও রয়েছে পিডিএফ ফাইলের লিঙ্ক, সেখান থেকেও আপনি পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। তো এই পিডিএফ ফাইলে একটি নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হয়েছে, চাকরিপ্রার্থীদের দাবিগুলো নিয়ে একটি নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হয়েছে। সেই ফরম্যাটটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং অবশ্যই নির্দিষ্ট ডিটেলসগুলোকে, নাম বা আদার্স যে ডিটেলসগুলো রয়েছে, রোল নাম্বার থেকে শুরু করে যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো একটু ফিল আপ করে নিয়ে প্রয়োজনীয় যে আপনার টেটের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের ফটোকপি করে একত্রে পিন আপ করে আপনাদের কিন্তু নিয়ারেস্ট পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করতে হবে ডকুমেন্টসগুলোকে আগামী 7 দিনের মধ্যে পর্ষদে। এরকমই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে কি হবে, আলটিমেটলি এতে করে হিউজ পরিমাণে চাকরিপ্রার্থীরা যদি ডকুমেন্টসগুলো সেন্ড করে পর্ষদে, তাহলে কিন্তু পর্ষদের উপরে বাড়তি একটা চাপ ক্রিয়েট হবে। পর্ষদ বুঝতে পারবে যে আলটিমেটলি চাকরিপ্রার্থীরা ঠিক কতটুকু ক্ষুব্ধ রয়েছে। তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই পর্ষদের পক্ষ থেকে আগামী দিনে 2025 শিক্ষাবর্ষে আমাদের 2023-এর টেটের রেজাল্ট প্রকাশের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে, বা 23-এর টেটের রেজাল্ট প্রকাশের জন্য কিছু পদক্ষেপ হয়তো পর্ষদ নেবে। এরকমই একটি চিন্তাধারা নিয়ে আগামী 7 দিনের মধ্যে কিন্তু এই নির্দিষ্ট পোস্ট ক্যাম্পেইনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী 7 দিন সময় রয়েছে। আপনি কিন্তু অবশ্যই যদি 23-এ টেটের রেজাল্ট প্রকাশ এবং 2022 এবং 23-এর চাকরিপ্রার্থীদের নিয়ে আকর্ষিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি জানান, বা সেই বিষয়টি যদি আপনি আগামী দিনগুলিতে দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা এই পোস্ট ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন এবং পোস্ট ক্যাম্পেইনটাকে সফল করে তোলার চেষ্টা করবেন। এটুকুই বলার জন্য আজকে 2025-এর একদম প্রথম দিনে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম। অযথা কোনো টাইম ওয়েস্ট করাবো না আপনাদের। অবশ্যই হয়তো অনেকেই ভিডিওটা আজকে দেখছেন না, তার কারণ আজকে কিন্তু একটি অত্যন্ত খুশির দিন আমাদের সকলের জন্য। তো বর্ষবরণ, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সকলে হয়তো ফ্রেন্ডস ভিডিওটা দেখছেন না। তো যে যখনই ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই আপনারা কিন্তু একটু এই পোস্ট ক্যাম্পেইনে অংশগ্রহণ করে পোস্ট ক্যাম্পেইনটাকে সফল করে তোলার চেষ্টা করবেন এবং নির্দিষ্ট ডকুমেন্টসগুলো বাই পোস্ট কিন্তু আপনারা সেন্ড করার চেষ্টা করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আমাদের 2023-এর চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।